ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে চলতে গিয়ে একজন আরেকজনের অনেক দোষ ত্রুটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ওঠে না? এখন যদি আমি এটাকে সুযোগ মনে না করে তার দোষটাকে গোপন রাখলাম, সুযোগ মনে না করে তার দোষটাকে গোপন রাখলাম, আমার মনে মনে রেখে দিলাম। হ্যাঁ, কিছু দোষ এমন আছে যেগুলো প্রকাশ করা ফরজ। যেমন একটা ব্যক্তি চুরি করে, এখন এখানে গোপন করা যাবে না, কারণ গোপন করলে অন্যরাও ক্ষতির সম্মুখীন হবে না। এছাড়া ব্যক্তিগত কিছু দোষ আছে, ব্যক্তিগত কিছু পাপ আছে, আমি দেখে ফেলেছি, বাস আমি চিন্তা করি যদি এটা প্রকাশ করি তাহলে সে কী হবে, লজ্জিত হবে, সমাজের কাছে, পরিবারের কাছে লজ্জিত হবে, তার সংশোধনের সুযোগ আছে, তাকে আমি সংশোধন করে দিলাম, ভাই তোমার এই দোষটা দেখছি, অথবা না বলা, তার জন্য দোয়া করা। দেখেন, আমি তার দোষটা গোপন রাখছি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার দোষকে গোপন রাখবেন। কিয়ামতে আমার দোষটা কি? ওই যে দুনিয়াতে যে পাপগুলা করছি, বিশাল বড় জায়ান্ট স্ক্রিন হবে কিয়ামতের ময়দানে। একেবারে ছোট থেকে নিয়ে, হ্যাঁ, যেদিন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে নিয়ে দু চোখ বন্ধ হওয়া পর্যন্ত কি করেছি, কোথায় গিয়েছি, কাকে কি খেয়েছি, কাকে মেরেছি, কিভাবে উপার্জন করেছি, সব কিছু আল্লাহ তাআলা ওই জায়ান্ট স্ক্রিনে দেখাবেন। কোটি কোটি মানুষ, সহস্র কোটি মানুষ সেদিন দেখবে, আমার পাপগুলা দেখবে যে আমি কি করেছি। এখন তো আমি ভালো, খুব ভালো, মাশাআল্লাহ, হাজী সাহেব, হ্যাঁ, আমার কোনো দোষ নেই। কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার যে আমার দোষগুলো যদি প্রকাশ হতো তাহলে আমার অবস্থাটা কি হতো, হয়তো বা খারাপ হতে পারত, সমাজের কাছে আমি মুখ না দেখাতে পারতাম, পরিবারের কাছে মুখ না দেখাতে পারতাম। কিন্তু আমি যদি আরেকজন ভাইয়ের দোষটা গোপন রাখি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে আমার দোষকে গোপন রেখেছেন, এর চেয়ে আরো কঠোরভাবে কিয়ামতের ময়দানে আমার দোষকে আল্লাহ তাআলা গোপন রাখবেন। আর যদি আমি দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে দেই, আল্লাহ তাআলা আমার দোষ প্রকাশ করে দিবেন। তাহলে যেই দোষ অন্যের ক্ষতিকর নয়, মুসলমান ভাইয়ের এমন দোষকে গোপন রাখলে লাভ না ক্ষতি? লাভ, বড় লাভ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার দোষকে গোপন রাখবেন।